সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে প্যাটার্ন অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাস। তো এখানে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তিনটা উদাহরণ আছে, 1, 2, 3, আর একটি কাজ আছে এবং এই কাজটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন নিয়ে। তো চলো আমরা এইগুলা নিয়ে আলোচনা করি। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে সংখ্যাগুলোর যে ধারাবাহিক প্যাটার্ন দিচ্ছে সেটা হচ্ছে 3, 10, 17, 24, 31। তো এইটাকে আমরা এখানে ডিফারেন্সটা দেখি। দেখো সংখ্যাগুলো আমরা লিখছি আর এখানে পার্থক্য দেখো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পার্থক্য 7। তাহলে আমরা কি লিখব? যেহেতু এখানে প্রতিবার পার্থক্য 7, সুতরাং তালিকার যে কোনো সংখ্যার সাথে 7 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। অতএব তালিকার পরবর্তী সংখ্যা দুইটি হবে 31 যোগ 7 সমান 38, এবং এই যে 38 হলো, এই 38-এর সাথে আমরা আবার 7 যোগ করে দেবো। তাহলে 38 যোগ 7 তাহলে হলো কত? 45। অতএব নির্ণয়ের সংখ্যা দুইটি 38 ও 45, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা উদাহরণ 2টা দেখি। এখানে বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাগুলো আছে 1, 4, 9, 16, 25। তো আমরা একইভাবে এই সংখ্যাগুলো লিখলাম। সংখ্যাগুলো লেখার পরে সংখ্যাগুলোর মধ্যকার যে পার্থক্য সেটা লিখলাম। এখন এখানে তোমরা একটু লক্ষ্য করো, পার্থক্যের মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে। দেখো এই পার্থক্যগুলো কিন্তু সেম না। যেমন দেখো এখানে 3, 5, 7, 9, অর্থাৎ পার্থক্যটা বাড়তেছে ধীরে ধীরে। এখন এই পার্থক্যটা কিভাবে বাড়ছে সেটা আমরা একটু লক্ষ্য করি। এই পার্থক্যগুলোকে আমরা আবার একটু ডিফারেন্স করলাম। এখানে কিন্তু দেখো প্রত্যেকবার 2 করে পার্থক্য বাড়তেছে। সুতরাং আমরা বলতে পারি যে এইখানে দেখো, যখন আমার 3, 5, 7, 9 অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যখন পার্থক্য 2 করে বাড়তেছে, তাহলে এর পরবর্তী পার্থক্য কত হয়? দেখো 9, এর সাথে যদি আমি আবার 2 যোগ করে দেই, যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে 2 আসতেছে, তাহলে এটাও 2, তাহলে 9 আর 2 11, আর এই 25-এর সাথে 11 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি, লক্ষ্য করি এখানে প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি হবে এই যে এখানে যে 25, সেই 25টা দেখো আমরা এখানে লিখছি 25, আর ওর সাথে এই যে 9 যোগ 2 মানে 11, অর্থাৎ এখানে আমরা এই 9 যোগ 2 লিখছি। তাহলে আমাদের এখানে উত্তর আসলো কত? 36। অতএব নির্ণয় পরবর্তী সংখ্যাটি 36, এটাই আমাদের অ্যান্সার। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলোর যে প্যাটার্ন দেওয়া আছে সেটা হচ্ছে 1, 5, 6, 11, 17, 28। আমরা এখানে সংখ্যাগুলো লিখলাম, কিন্তু আমরা যখন যোগ করলাম তখন দেখলাম, দেখো যে 1 আর 5 যোগ করলে 6 হয়। ঠিক সেই 6 সংখ্যাটি কিন্তু আমার এখানে দেয়া আছে। দেখো এখানে 6 দেয়া আছে। আবার 5 আর 6 যোগ করলে এখানে 11 হয়। ঠিক সেই 11 সংখ্যাটি দেখো এখানে দেয়া। আবার 6 আর 11 যোগ করলে কত হয়? 17। দেখো ওই পরবর্তী সংখ্যা সেই 17 দেয়া। 11 আর 17 যোগ করলে 28 হয়। ঠিক একইভাবে এখানে 28 দেয়া। অর্থাৎ এই থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের যে কোনো পরপর 2টা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটি বসানো হয়েছে। একইভাবে এই 5 আর 6 যোগ করে এখানে বসানো হয়েছে। 6 আর 11 যোগ করে এখানে 17 হয়েছে। 11 আর 17 যোগ করে 28 হয়েছে। লক্ষ্য করি পরপর 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, এই 2টা যোগ করে পরে বসাবো। তাহলে 17 আর 28 যোগ করে কত হয়? 45। তাহলে আমাদের 17 আর 18 যোগ করে 45। অতএব নির্ণয় পরবর্তী সংখ্যাটি 45, এটাই আমাদের অ্যান্সার। 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যার নির্ণয় করো। তো আমরা এখানে সংখ্যাগুলো একইভাবে লিখে নিলাম এবং এই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করলাম। তো যোগফল নির্ণয় করার আগে একটু আগে তোমাদের আমরা একটা কাজ এখানে কিন্তু দেখালাম। অর্থাৎ এখানে প্রত্যেক 2টা সংখ্যাকে যোগ করলে পরের সংখ্যা হবে। যেমন 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়। দেখো এখানে সেই 5, 5 আর 3 যোগ করলে 8 হয়, এখানে সেই 8, 8 5 যোগ করলে 13 হয়, এখানে ঠিকই সেই 13। তার মানে প্রত্যেক 2টা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি বসানো হয়েছে। তাহলে আমরা এখানে কি বলছিল? প্রথমে দেখো সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? হ্যাঁ, আমরা একটা প্যাটার্ন দেখতে পাই। কি প্যাটার্ন? দেখো সংখ্যাগুলোতে এক ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়।
এখানে প্রতিটি সংখ্যা প্রথম দুইটি বাদে, প্রথম দুইটি দেখো, কারণ কি এইটা তো একটা, এখান তো আমরা বামে যেহেতু কোনো সংখ্যা নেই, আবার এর বামে দেখো মাত্র একটা সংখ্যা, সুতরাং এই দুইটা বাদে এখানে প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফলের সমান। তো এইটা একটা নির্দিষ্ট ধরনের ধারা। এই ধারাটাকে কি ধারা বলা হয় দেখো, একে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন বলা হয়। তাহলে আমরা এখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। এখন আমাদের বলছে যে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা নির্ণয় করো। তো ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন আমরা কি জানি, যে পরপর দুইটা সংখ্যার যোগফল তার পরের সংখ্যা। তাহলে এখানে দেখো এর পরের সংখ্যাটি যদি আমি নির্ণয় করি তাহলে আমার কত হবে, 21 আর 34 মিলে যোগ করে কত হবে 55, তাহলে এইখানে হবে আমার 55। একইভাবে তারপরের সংখ্যা হবে 55 আর 34 যোগ করে। সেইভাবে আমরা এখানে 10টা সংখ্যা নির্ণয় করছি। দেখো 21 যোগ 34 সমান 55। এখানে 55 একটা সংখ্যা আর তার পূর্বের সংখ্যা কত 34, তাহলে তারপরে যে এই 34 আর 55 যোগ করব, তো সেটা করছি দেখো এখানে। তাহলে এরপর আমরা কি করব, এই 55 আর 89 যোগ করব, তো সেটাই করছি এখানে। এরপরে কি করব, 89 যোগ 144, তো সেটা যোগ করে আমাদের হয়েছে 233। এই 233 আর 144 যোগ করব, তাহলে 377, অর্থাৎ সর্বশেষ দুইটা। তাহলে এরপর একটা কি হবে, 233 আর 377, সেটা করছি। তাহলে এখন সর্বশেষ কোন দুইটা, 377 আর 610। তাহলে এখন সর্বশেষ কোনটা, 377 আর 610, এটা যোগ করলে হয় 987। তাহলে এখন সর্বশেষ কোনটা, 610 আর 987, এটা যোগ করে পেলাম 1597। এখন এই দুইটা যোগ করলে আবার পাচ্ছি 2584। এবার এই দুইটা যোগ করলে পাচ্ছি দেখো আমরা 4181। অতএব নির্ণেয় পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা। আমরা এই যে সংখ্যাগুলো এখানে পাইছি, এই যে 55, 89, এভাবে ধারাবাহিকভাবে লিখে দিলাম। তো এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।